আমি স্টেটমেন্ট দিয়েছি। আমি আজকে আবার অনুরোধ করব, আমি শুধু যেটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট আমরা সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশের শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপির। তো আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত দিই, তাই না? এখন ধন্যবাদ, যত 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করবো না, একটা কমেন্ট করতে চাই। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই, যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যারা ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হবে নির্বাচনে যাব না। কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে, তাহলে হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বক্তব্য দীর্ঘ করবো না, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা শফিকুল বাড়ি বাবুর স্মরণে যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন, যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন, তার রাখা, তার কাজ করতে বেরিয়ে আসবে এবং ওটার মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতের মানুষকে সাহায্য করতে পারে। আমাদের শফিকুল বাড়ি বাবুর সে অনেক কাজ করার চেষ্টা করে, কিন্তু একটা সমস্যা তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি। আমি সবাইকে অনুরোধ করবো তাকে যেন আমরা জায়গা দেই, রাজনীতি, সমাজ সবকিছুর সঙ্গে জড়িত হবার শফিকুল বাড়ি বাবুর স্বপ্নকে বাস্তবায়িত করার একটা সুযোগ সে যেন পায়, তার সন্তানেরা যেন লেখাপড়া শিখে মানুষ হতে পারে, শফিকুল বাড়ি বাবুর নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি। এবং আপনাদের সকলকে আবার আমাকে কথা বলার সুযোগ